নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকে সেরা একটা বাটা মাছের গরমে তৃপ্তি করে খাওয়ার মতন ঝোলের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুব সহজ এবং ঝটপট রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই গরমে কিন্তু খুব সহজে এই বাটা মাছের ঝোলটা রেডি করে নেওয়া যায়। চলো ঝটপট দেখে নাও রেসিপি। এখানে বাটা মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু সবজির মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। আর এখানে দেখো সবুজ যে শাকের ডাঁটাগুলো হয়, সেই শাকের ডাঁটার আমি এখানে আঁশ ছাড়িয়ে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে সুন্দর করে দেখো এরকম বড় করে টুকরো করে রেখেছি। ঝিঙে কিন্তু অনেক সময় ঝোলে গলে যায়, তাই একটু বড় টুকরো করে রেখেছি। সব সবজি ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে মশলায় নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার চলো ঝটপট রেসিপি শুরু করে দিই। এখানে নিয়ে নিয়েছি রসুন, তাই এখানে দেখো আমি 8-10 কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছি। আর এখানে টমেটো সেদ্ধ নিয়েছি। আমি যখন ভাত রান্না করেছি তখনই আমি টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আলাদাভাবে সেদ্ধ করতে হয়নি। আর নিয়ে নিয়েছি পাকা পাকা দেখে লঙ্কা, কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, ঝালটা তোমরা পছন্দ অনুযায়ী নিয়ে নেবে। এখানে দেখো একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াইতে প্রথমে একদমই সামান্য 1 চামচ মতন তেল আগে দিয়ে দিয়েছি। তবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে এবং খুব সহজ ঝটপট একটা বাটা মাছের ঝোলের রেসিপি। দেখো, আর ঝোলটাকে টেস্টি করার জন্য আমি কিভাবে রান্না করি সেটাই তোমরা পুরো ভিডিওটা দেখবে। এখানে দেখো আমি যে লঙ্কাগুলো নিয়েছিলাম সেই লঙ্কাটাকে একদম 1 চামচ তেলের মধ্যে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেব, যেহেতু আমাদের ঝোলটাকে টেস্টি করতে হবে। তাই আজকের বাটা মাছের ঝোলটার জন্য আমি লঙ্কাটা কিন্তু একটু ভেজে নিয়েছি। বেশি তেলে লঙ্কা ভাজবে না, তাহলে কিন্তু একদম ছিটে শরীরে চলে আসবে। লঙ্কা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর কড়াইটার মধ্যে আবারও আমি কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তোমরা রান্নাটা সাদা তেলেও করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী, তবে সরষের তেলে করলে একটু স্বাদ বেশি হয়। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে বাটা মাছ। তোমরা অনেকে বাটা মাছের কিন্তু যে কানকোটা হয় সেটা কিন্তু রেখে দাও, আমি কিন্তু সেটা আবার রাখি না, এটা আমার ভালো লাগে না, এই জন্য কানকোটা বাদ দিয়ে দিয়েছি। তবে তোমাদের যদি ভালো লাগে মাছের কানকোটা রেখে দিতে পারো। এবার দেখো মাছগুলোকে আমি ভাজায় বসিয়ে একদম গ্যাসটাকে কমিয়ে রেখে এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম ভাজা লঙ্কা, 2টো সেদ্ধ করা টমেটো, আর যে মশলাগুলো নিয়েছিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, সমস্ত মশলাটাকে আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। এবার খুব সুন্দর একটা পেস্ট করে নেব। এদিকে দেখো মাছগুলো কিন্তু একটা পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তা মাছগুলোকে আস্তে ধীরে খুব সুন্দর করে উল্টে দিয়ে আরেকটা পিঠ আবার হয়ে গেলে আমি ভাজার মাছগুলো নামিয়ে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। তারপর দেখো কড়াইতে যে একটু যদি তেল কমে যায় তবে একটু তেল দিয়ে নেবে। আমি আর একটু তেল দিয়ে নিয়েছি, যেহেতু পরে আবার মাছগুলো ভেজেছিলাম। তারপর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে দেখো রসুন যে থেতো করে রেখেছিলাম আমরা, সেই থেতো করা রসুনগুলোকে দিয়ে দিয়েছি। এবার দেখো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। একদম কড়া লাল কিন্তু করব না, হালকা করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। রসুনটাও বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে আসবে। আমি কিন্তু একদম কড়া ভাজবো না, তাহলে কিন্তু ঝোলের স্বাদ ঠিক মতন পাওয়া যাবে না। তাই এইসব টিপসগুলো ফলো করে যদি মাছের ঝোলটা রান্না করো, সত্যি গরমে অসাধারণ লাগবে। এই বাটা মাছের ঝোল এক পদ দিয়েই তোমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। দেখো রসুনটা কিন্তু আমি এরকম করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। লালও কিন্তু হয়নি রসুনটা। এরপর সবজিগুলোকে দিয়ে দিয়েছি। সবজিগুলোকে দিয়ে সমস্ত সবজিগুলোকে কিন্তু ভালো করে এবার এই রসুন ফোড়নের সাথে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আমাদের। দেখো যেহেতু সমস্ত সবজি আমরা একসাথে দিয়ে দিয়েছি, আলাদা করে আলু বা কোনো কিছু ভেজে নিতে হবে না। এর জন্য একটু হাতে সময় নিয়ে 4-5 মিনিটের মতন অনবরত নাড়াচাড়া করতে থাকবো সবজিগুলোকে।
দেখো এখানে কিন্তু একটা কথা বলে দিই তোমাদের, একটা সবচেয়ে ভালো দারুণ টিপস, এখানে কিন্তু তোমরা সবজি ঢেকে কোনো সময় ভাজবে না, তাহলে কি হবে সবজির থেকে অনেকটা জল উঠে যাবে আর মশলা কষাতে আমরা পারবো না, আর ঝিঙে একদম নরম হয়ে যাবে। ঢাকা খুলে এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে মিক্সিতে যে পেস্ট করে নিয়েছিলাম মশলাটা, সেই মশলাটা এখানে দিয়ে দেব। মশলাটা দিয়ে আবারও কিন্তু ঢাকা চাপা একটুও দেব না, ঢাকা চাপা ছাড়াই কিন্তু অনবরত মশলার সাথে সবজিটাকে দারুণ করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর ঢেকে দিলে কিন্তু এক গাদা কিন্তু জল উঠে যাবে আর সবজি কষানো কিন্তু একেবারেই ভালো হবে না। এজন্য ঢাকা না দিয়ে কিন্তু আজকের এই রান্নাটা আমাদের করতে হবে। দেখো আমি কিন্তু ঢাকা ছাড়াই কিন্তু করছি, এর ফলে কি হবে আমাদের ঝিঙেগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। এইভাবে দেখো অনবরত নাড়াচাড়া করতে করতে সবজিগুলোকে দারুণ করে কিন্তু আমরা কষিয়ে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু জল আমি ঠান্ডা জল ব্যবহার করব না, গরম জল ব্যবহার করব। এর ফলে আমাদের যে ঝোলটা তৈরি হবে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখানে কিন্তু আমি আগে থেকে গরম জল করে রেখেছি, তাই গরম জলটা এখানে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো ঠান্ডা জল, তবে একটু যদি টেস্ট বেশি চাও অবশ্যই এখানে কিন্তু গরম জল ব্যবহার করবে। এবার ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে, কম বেশি করে, যা যেরকম খেতে ভালো লাগে সেই অনুযায়ী। এবার ঝোলটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের ফোটাতে হবে। তার আগে কিন্তু অবশ্যই একবার ঝোল আমাদের টেস্ট করে দেখতে হবে, যেহেতু আমরা ভাজার সময় কিন্তু আর লবণ দিইনি, তাই এখানে আমার একটু টেস্ট করে দেখেছি লবণের প্রয়োজন, তাই আমি এখানে কিন্তু 1 চামচ মতন লবণ দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ঝোল টেস্ট করে লবণটা দিয়ে দেবে। এইবার ভালো করে কিন্তু আমাদের ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে সবজিগুলো সেদ্ধ হয় এবং আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আগে থেকেই কিন্তু আমি এখানে ভাজা মাছ কিন্তু ব্যবহার করব না, ভাজা মাছ কিন্তু পরে দিতে হবে। আগে ঝোলটাকে খুব সুন্দর করে ফুটাতে হবে। যত সুন্দর ঝোল টকবক করে ফুটবে ঝোলের টেস্ট কিন্তু ততই বাড়বে। আর যখন সবজি এবং আলু খুব সুন্দর সেদ্ধ হবে তখনই আমরা কিন্তু ভাজা মাছ ব্যবহার করব। তার আগে কিন্তু ভাজা মাছ দিলে কিন্তু মাছ কিন্তু একদম নরম হয়ে ভেঙে যাওয়ার ভয় থাকবে, তাই আগে আমরা ভালো করে ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। দেখো অনেকক্ষণ কিন্তু আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দেখে নিলাম আলু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোলের আলুগুলো। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেখো মাছগুলোকে যদি একটু কড়া করে ভাজা হয় তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে না। তবে তোমাদের যদি মনে হয় কম ভাজবে সেটাও করতে পারো, তবে একদম নামানোর 2 থেকে 3 মিনিট আগে মাছগুলোকে দেবে যদি কম ভাজো তোমরা। আর যদি একটু কড়া করে ভেজে নাও তাহলে তোমরা 4-5 মিনিট আবার একটু ফুটিয়ে নিতে পারবে, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না। দেখো মাছগুলোকে খুব সুন্দর করে দিয়ে এবার ফুটিয়ে নেব। তার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি বিলেতি ধনেপাতা, এটা আমাদের বাড়িতেই আছে এজন্য দিয়ে দিলাম। আজকে আর যে নর্মাল ধনেপাতা আমরা ব্যবহার করি সেটা নেই। এবার এটা দিয়ে ফুটিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো, তারপর একেবারে তোমাদের বাটিতে সার্ভ করে দেখাচ্ছি টেস্টি আজকে স্পেশাল বাটা মাছের ঝোল। এই গরমে বাটা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে দেখো, গরম গরম ভাত, এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটা নিশ্চয়ই বন্ধুরা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো রান্না করে, এবং আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার এই ভিডিওটাতে অবশ্যই বন্ধুরা তোমরা লাইক করো এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এরকমই আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজ তাহলে এই পর্যন্ত।